গাইজ বরাবরের মতো চলে আসছি জোন পুশ দেওয়ার জন্য বিআর র্যাঙ্কে, বাট আজকে আমাদের সাথে হয়ে যায় বিরাট এক কাহিনী, কারণ আজকে আমরা করতে চলেছি ফরগেটের ম্যাপে জোন পুশ করে বুইয়া। হ্যাঁ ঠিকই বলছি, আর এই ম্যাচও আমাদের টিমমেট হিসেবে আছে তোমাদের সবার ভাই রাত ভাই, মানে বাংলাদেশ টপ 1। তো জোন পুশ করে বুই আনতে পেরেছিলাম নাকি জোনে মারা খেয়ে গেছিলাম, তার জন্য ফুল ভিডিও দেখতে হবে। তাছাড়াও এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো, আমাদের টিমমেট কতবার মরছে জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে, আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 সাথে, আর আমাদের কিন্তু পড়ে গেছে ফরগটের ম্যাপ, আর এই ম্যাচে করতে চলেছি জোন পুশ করে বুইয়া। তাও কতবার রিয়াব দিলাম লাস্ট পর্যন্ত, এবং কি কি ঘটনা ঘটলো পুরা ইতিহাস জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ল্যান্ডিং করার সাথে সাথে পেয়ে যাই টমটম গাড়ি, তারপর টমটম গাড়িটা চেঞ্জ করে ফেলি এবং বাইকটা নিয়ে নিই, আর বাইকটা নিয়ে কিন্তু আমি কয়েন কালেক্ট করা শুরু করি। তো কয়েন কালেক্ট করতে করতে পেয়ে যাই একটা গুপ্তধনের বক্স, যেটাতে আছে 3টা করে সুপার মেডিকেট এবং 6টা করে নরমাল মেডিকেট। আর এই এমনিতেই তোমরা তো জানোই ফরগটের ম্যাপে কিন্তু সুপার মেডি অতটা বেশি পাওয়া যায় না এবং কয়েনও কিন্তু বেশি কালেক্ট করা যায় না। তারপর আমরা এতগুলা সুপার মেডি কিভাবে কালেক্ট করছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো গাইস, আর তোমরাও কিন্তু এভাবে কালেক্ট করতে পারবা। তো এখানে কিন্তু আমি একটা গুপ্তধনের বক্স পেয়ে যাই, আর এখানে কিন্তু 3টা সুপার মেডিকেট পেয়ে যাই, আর সামনে কিন্তু আমি কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে চলে আসি এখানে। তো এখানে কিন্তু আপডেটের পরে কিন্তু এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আগে এরকম ছিল না। তো এখানে কয়েন একটা ছিল, এই কয়েনটা খেয়ে ফেলি, আর কয়েনটা খেয়ে সামনে যাই কয়েন কালেক্ট করার জন্য। তো কয়েন কালেক্ট করতে করতে যখনই আমি এই রাস্তা দিয়ে আসি তখনই পুরো একটা স্কোয়াড সামনে আমি পড়ে যাই। তো কোনোভাবে কিন্তু আমি ভাগ্যক্রমে বেঁচে যাই, কারণ এখানে কয়েন একটা আছে, এই কয়েনটা কালেক্ট করে ফেলি এবং আমি ভাগা শুরু করি, কারণ এখানে কিন্তু এক মুহূর্তের জন্য থাকলে কিন্তু আমার গাড়ি ফাটিয়ে দিবে, আর এখানে কিন্তু 2টা স্কোয়াড। তো আমি কিন্তু ডাইরেক্টলি কোনোভাবে ভেগে যাই এখানে, আর আমার গাড়ি হেলতে তো অবস্থা দেখো অর্ধেক করে ফেলছে। তো এখানে কিন্তু আমার কাছে 3000 টোকেন আছে, আর আমি কিন্তু গুপ্তধনের বক্স থেকে সুপার মেডি 3টা পেয়েছি, আর এগুলো নিয়ে যদি মরি তাহলে কিন্তু নেক্সট ইয়ার 2গুলা টোকেন কিন্তু কালেক্ট করতেও পারবো না। তো এখানে কিন্তু আমি তাদের কাছ থেকে পেয়েছি আসি এখানে কয়েন কালেক্ট করার জন্য, আর এখানেও সামনে পিঠে সবখানে এনিমি, মানে টোটালি এখানে 3 স্কোয়াড আছে। তো যখনই আমি সামনে যাবো কয়েন কালেক্ট করার জন্য তখনই দেখি আমাকে এখানেও ফায়ার দিচ্ছে। তো আমি কিন্তু এখানে কয়েনটা কালেক্ট করে ফেলি এবং কয়েনটা কালেক্ট করে যেভাবে হোক খুব শীঘ্রই এখান থেকে বের হতে হবে, কারণ এখানেও যেহেতু এনিমি আছে, যে কোনো সময় যদি গাড়ি ফেটে যায় তাহলে কিন্তু আমি মরে যাবো, আর মরে গেলে কিন্তু অনেক বড় সমস্যা, কারণ বাংলাদেশ টপ 1 সব পুরো এই স্কোয়াডে কিন্তু এখন পাইটে আছে। তো এই জন্য ডাইরেক্টলি আমি কয়েনগুলো কালেক্ট করে তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাই। তো ভাগতে ভাগতে যখনই আসি তখন দেখি সামনেও আরেকটা স্কোয়াড। তো এখান থেকে আমি ডাইরেক্টলি বাগা শুরু করি, কারণ ওইখানে একটা কয়েন আছে, আর ওই কয়েনটা খাবো না, ডাইরেক্টলি বাগা শুরু করি, কারণ আগে বাগতে হবে, কারণ এখানে কিন্তু আমার কাছে 4200 টোকেনের মতো আছে, আর এই টোকেনগুলো নিয়ে কিন্তু মারা খাওয়া যাবে না। তো এখানে কিন্তু পিছ থেকেও কিন্তু আমাকে ফায়ার দিচ্ছে। তো আমি ডাইরেক্টলি এখানে চলে আসি, আর এখানে একটা কয়েন আছে, এই কয়েনটা খাই ডাইরেক্টলি টিমমেটের কাছে যাবো টোকেন নেওয়ার জন্য, আর ওইগুলো টোকেন নিয়ে ডাইরেক্টলি জোনের ভিতরে চলে যাবো। তো এখানে টোকেন নেওয়ার জন্য চলে আসে বাংলাদেশ টপ 1 ও আমাদের 2টা টিমমেটের কাছে। এখন এখানে কিন্তু তারা পাইটে ছিল, এখানে কিন্তু এনিমিও আছে। তো এখানে কিন্তু তারা টোকেন ফেলায়, আর আমার কাছে কিন্তু 11000 টোকেন হয়ে যায়। তো আরেকটা টিমমেট মারুব্বার কাছ থেকে টোকেন নেওয়ার পরে আমার কাছে কিন্তু 15000 টোকেন হয়ে যায়, আর এই টোকেনগুলো কিন্তু ফার্স্ট জোনে কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি চলে আসি সুপার মেডিকেট নেওয়ার জন্য তাদের কাছ থেকে, বাট তারা কিন্তু পাইটে ছিল, আর এখানে কিন্তু 37টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু কোনো মেডিকেট নেই, জন্য বলছিলাম তাই সুপার মেডিকেট কিনে দেওয়ার জন্য। তো এখানে আমি কতক্ষণ ঘোরাঘুরি করা শুরু করি, তারপর আমি দোকান থেকে একটা সুপার মেডিকেট কিনে ডাইরেক্টলি বাইক নিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি, কারণ এমনিতেই ফরগটের ম্যাপে কয়েন কম পাওয়া যায়। তারপর আমি থেকে এই 15000 টোকেন নিয়ে আমি যদি এনিমির হাতে মরে যাই তাহলে কিন্তু আর এত টোকেন কিন্তু পাবো না, আর আমাদের কিন্তু জোন পুশ করে বুইয়াও হবে না। তো এখানে জোন পুশ করার জন্য তারপর এখানে কিন্তু আরও কয়েকটা টোকেন আছে, তো এই টোকেনগুলো আমি ডাইরেক্টলি কালেক্ট করা শুরু করি। তো টোকেনটা কালেক্ট করে ডাইরেক্টলি আমি চলে আসি বক্স খোলার উদ্দেশ্যে, আর এখানে আসি ডাইরেক্টলি আমি প্যাক করে ফেলি, আর ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই ফুল ভিডিও দেখিও, আর তোমরা যারা ওল্ড সাবস্ক্রাইবার তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। তো এখানে কিন্তু আমি অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যাই, ডাইরেক্টলি 32টা সুপার মেডিকেটের মতো, আর এই সুপার মেডিকেটগুলো ডাইরেক্টলি ব্যাগে নিয়ে আর 5000 টোকেন নিয়ে ডাইরেক্টলি আমি জোনের দিকে রওনা করি। তো তারপর আমি কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে চলে আসি, আর এখানে কিন্তু দেখো আমি জোনে আসতে আসতে কিন্তু একটা প্লেয়ার নক, আর এখানে কিন্তু আমি আরও একটা গুপ্তধনের বক্স পেয়ে যাই এখানে। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমি গুপ্তধনের বক্সটা কিন্তু ডাইরেক্টলি খুলি, আর এখানে কিন্তু সুপার মেডিকেটগুলো নিই, আর এখানে কিন্তু দেখো 14টা প্লেয়ার হয়ে গেছে এই জোনে। তো এখানে কিন্তু তারপর আমি বক্স লুটার শেষে তারপর ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি, আর এখানে কিন্তু আমাদের মারুফ ভাই নামে 2 নাম্বার টিমমেট কিন্তু মরে গেছে। তো তাকে কিন্তু রিয়াব দিতে হবে। তো এখানে কিন্তু আমার কাছে 5400 টোকেন, তারপর বাংলাদেশ টপ 1 বলতেছিল যে তার কাছে টোকেন আছে, সেই টোকেন দিবে। তো এই জন্য ডাইরেক্ট আমি চলে আসি এখানে টোকেন নেওয়ার জন্য। তো
তো এখানে কিন্তু বাংলাদেশ টোকেন আমাকে অনেকগুলো টোকেন দেয়, তারপর আমার কাছে কিন্তু 7600 টোকেন হয়ে যায়। তো এই 7600 টোকেন দিয়ে লাস্ট জন পর্যন্ত রিয়াপ দেওয়ার জন্য ডাইরেক্টলি রেডি হয়ে যায়। আর আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ সুপার মেডিকেট আছে, তো এই জন্য ডাইরেক্টলি মারুফ ভাইকে রিয়াপ দেওয়ার জন্য চলে যায় লাস্ট জনে। আর এখানে কিন্তু লাস্ট জনের আগের জন এটা কিন্তু অতটা কাটে না গাইস, তো এখানে ডাইরেক্টলি চলে আসে। আর এখনও কিন্তু আমি কয়েন কালেক্ট করতেছি। তো এখানে দেখো আমি কিন্তু ডাইরেক্টলি জোনে যাই তাকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে ফরগটেড ম্যাপে একটা সমস্যা যে দোকানগুলো কিন্তু অনেক দূরে দূরে, রিয়াপ দিতে অনেক কষ্ট হয় এবং লাস্ট জন হলে তো কথাই নাই, মানে একবার রিয়াপ দিতে আসলেই কিন্তু মরে যাওয়ার চান্স আছে খুবই বেশি সুপার মেডিকেল যদি না থাকে। আর লাস্ট জনে এরকম অনেক দূরে দূরে বেন্ডিংয়ে থাকার কারণে হয়তো একবার বা লাস্ট জনে 2বার রিয়াপ দেওয়া যায়, এর বেশি রিয়াপ দেওয়া যায় না। তো আমি কিন্তু ডাইরেক্টলি রিয়াপ দিয়ে ডাইরেক্টলি চলে আসি একদম সেফ জোনে। আর এখানে কিন্তু সেফ জোনে আসি ডাইরেক্টলি আমি বাইক নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু লাস্ট জন হয়ে গেছে আর এখনও কিন্তু 8টা প্লেয়ার অ্যালাইভ। তো যেভাবে হোক আমাদেরকে কিন্তু বুইয়া আনতে হবে। আর আমরা এই ম্যাচে যেভাবে হোক দেখবো কি লাস্ট জনে বুইয়া হয় কিনা, কারণ ফরগটেড ম্যাপে কিন্তু এরকম জোন পুশ আমি কিন্তু আগে কখনো দিই নাই, যে জোন পোর্টাল দিই নাই। তো এখানে কিন্তু আমাদের মারুফ ভাই কিন্তু আবারও মরে গেছে, তো আমি কিন্তু তাদেরকে রিয়াপ দিয়ে দিয়েছি। তো এখানে বাংলাদেশ টপ ফোনও কিন্তু নক হয়ে যায়, বাট বাংলাদেশ টপ ফোনকে রিয়াপ দিয়ে দেয় আমাদের আরেকটা টিমমেট। তো এখানে আমি এখনও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর আমার কাছে কিন্তু 32টা সুপার মেডিকেট আছে, তো এই জন্য আমি ডাইরেক্টলি দেখি যে আর একটা মাত্র প্লেয়ার আছে, তো তাদেরকে বলি যে মারতে না, আমি এই প্লেয়ারটাকে জোনে মারবো, জোনে মারে বুয়ে আনবো। তো এই জন্য কিন্তু আমি বক্সগুলো লুটা শুরু করি। আর এখানে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যায়। তো এত সুপার মেডিকেট পেয়ে যায় যে আমার ব্যাগ ফুল লুট হয়ে যায়, ডাইরেক্টলি ফুল হয়ে যায় সুপার মেডিকেটের ঠেলায়। তো সকল সুপার মেডিকেট নেওয়ার পর ডাইরেক্টলি আমি বাইক নিয়ে আবারও ঘোরাঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু 5টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে কিন্তু আমাদেরই হচ্ছে 4টা টিমমেট। তো এখানে কিন্তু দেখো আরেকটা মাত্র এনিমি, তো আমরা এনিমির সাথে কিন্তু এখন মজা করবো জোন ছোট হওয়া পর্যন্ত। আর জোন ছোট হলে কিন্তু জোন পুশ করে বুয়ে আনার ট্রাই করবো। তো দেখি এখন এনিমিটা কী করে। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি বাইকটা কিন্তু জোনে, তো এই জন্য জোনের থেকে আনবো না, কারণ রিস্ক নিবো না, কারণ এখানে কিন্তু একটা সুপার মেডিকেটে কিন্তু খরচ করবো না। তো এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি চলে আসি। আর এখানে আসি দেখবো যে এনিমিটা কী করে, কারণ এখানে কিন্তু আমাদের একটা প্লেয়ারকে কিন্তু এনিমি মেরে দিছে আর মাত্র 2টা প্লেয়ার আছে আমাদের আর আমি। তো এখানে দেখা যাক এনিমিটা কী করে, লাস্ট জনের টিমমেটদেরকে রিয়াপ দিতে পারে কিনা, তাদের কাছে কয়েন আছে কিনা, নাকি সে আমাদের সাথে ফাইট করে। তো এখানে কিন্তু আমি একটা মনস্টার ফেলে আজ সামনে, দেখো সামনেই কিন্তু ওই এনিমিটা আছে। তো আমি কিন্তু এখানে চুপটি করে বসে থাকি, সেই জন্য আমাকে না দেখে যদি ফাইট দিয়ে দেয় বা যদি ফায়ার করতে আসে তাহলে কিন্তু আমি যদি মরে যাই তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হবে না এই জন্য। তো দেখা যাক গাইজ আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। তো দেখতে দেখতেই কিন্তু লাস্ট জন চলে আসছে। আর এখানে কিন্তু আর মাত্র 20 সেকেন্ড পর লাস্ট জনে শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি মনস্টারটা একদমই সেফটি ভাবে ইয়ে করবো, কারণ এখানে যেন সে গাড়ি না ফাটাতে পারে। আমার কাছে কিন্তু মনস্টারটাকে চিপ আরেকটা ছিল, তো এটাও ফেলে রেখে দিচ্ছি যে একটা ফাটালে আরেকটা নিয়ে ভাগবো এই জন্য। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি গ্লোয়াল টল সব মেরে দিই। আর এখানে একটা প্লেয়ার যেহেতু এই জন্য তাকে কনফিউজ করবো না, কারণ কনফিউজ করলে হয়তো সেই জোনে মেরে যাবে। আর এই রেকর্ডটা কিন্তু আমি আর কখনো করি নাই, কারণ আমি কিন্তু তোমরা তো জানোই আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না। আর আমি কিন্তু ফরগটেড ম্যাপে আগে কখনো জোন পুশ করে বুইয়া আনি নাই, আমি যেটা সত্য কথা। আমি সবগুলা বেশিরভাগই বুইয়া আনছিলাম, কালাহারি আদার্স অন্য ম্যাপে আনছিলাম, তো আমি কিন্তু ফরগটেড ম্যাপে আনি না। তো এখানে কিন্তু দেখতে দেখতে কিন্তু জোন ছোট হয়ে গেছে আর বাংলাদেশ টপ ওয়ান সবাই মরে গেছে। তো দেখা যাক আমরা কিন্তু এখনই রওনা দিচ্ছি জোনের ভিতরে। তো দেখা যাক গাইজ আমরা এত বড় জোনের ভিতরে ডাইরেক্টলি আমরা বুইয়া আনতে পারবো কিনা। আমরা কিন্তু অনেক বড় জোন, তারপরেও কিন্তু আমরা বের হয়ে গেছি জোনের ভিতরে। তো আমরা কিন্তু এখনও জোনের ভিতরে আসি, এখন সুপার মেডি মারতেছি আর মাত্র একটা প্লেয়ার। তো দেখা যাক বুইয়া আনতে পারি কিনা। আর যদি বুইয়া আনতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। তো এখানে দেখো সুপার মেডিকেটের উপর সুপার মেডিকেট মারতেছি। আর আরেকটা কথা গাইজ, সবচাইতে বেশি জোন কাটে ফরগটেড ম্যাপে, মানে বিআর র্যাঙ্কে 4টা ম্যাপের মধ্যে সবচাইতে বেশি জোন কাটে ফরগটেড ম্যাপে। তো দেখা যাক গাইজ তারপর আমরা বুইয়া আনতে পারি কিনা। আর এখানে কিন্তু 1 সেকেন্ডও কিন্তু দেরি করা যাবে না সুপার মেডিকেট মারতে। তো এখানে যেহেতু আমাকে হিউজ পরিমাণ সুপার মেডিকেট আছে, তারপরে কিন্তু রিস্ক লাগতেছে গাইজ, যেহেতু ফরগটেড ম্যাপ জোন পুশ করে বুইয়াটা হয়তো মিস হতে পারে। তো এই জন্য আমি ডাইরেক্টলি তার পাশে মানে জোনের পাশে ঘুরি করা শুরু করবো, কারণ যদি সেই জোন পুষার হয় তাহলে কিন্তু আমি মরে যাবো গাইজ জোন মিলার সাথে সাথে। তো এখানে কিন্তু জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে গাইজ, কারণ তারপরেও কিন্তু আমি এখানে জোন পুশ করতেছি। আর এখানে কিন্তু জোনের বাইরে মানে জোনের সাইডে দিয়ে কিন্তু ঘুরাঘুরি করতেছি, কারণ যদি জোনটা ছোট হয় আর সেও যদি জোন পুষার হয় তাহলে কিন্তু তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলবো এই উদ্দেশ্য নিয়ে, কারণ যেভাবে হোক আমাদের বুইয়া আনতেই হবে। আর এই রিস্কটা নিয়ে কিন্তু আমরা আগে কখনো নিই নাই, আর এরকম কিন্তু কখনো ভিডিও বানানো হয় নাই ফরগটেড ম্যাপে। তো দেখা যাক, তো কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা ছোট হবে, আর কিছুক্ষণ লাগে গাইজ। তো এখানে আমার গাড়ি আটকে যায়, বাট সে আমার গাড়ি ফাটে না। তো আমি কিন্তু এখানে সুপার মেডিকেট মারতেছি। আর আমার হেলথের দিকে দেখো, মানে হেলথ একদমই অবস্থা খারাপ। তো এখানে জোনটাও প্রায় মিলে গেছে, আর জোন মিলার কিছুক্ষণের ভিতরে কিন্তু এনিমিটা এলিমিনেট হয়ে যায় আর আমাদের হয়ে যায় বুইয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো গাইজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো অবশ্যই ফলো করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।